नमस्कार बंधुरा जंगलमहल ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তা আজকে আমি ময়দা এবং আলু দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। তো প্রথমে ময়দাটাকে আমি মেখে নেব। তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জোয়ান, পরিমাণ মতো নুন, সাদা তেল। প্রথমে শুকনো অবস্থায় আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। শক্তও নয় খুব নরমও নয়, এইভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখুন দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার দুটো সেদ্ধ আলুকে ছাড়িয়ে দিচ্ছি। প্রথমে আলুর এই পুরটা তৈরি করে নেব। আলু দুটোকে ছাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কতগুলো মশলা আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো। দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। সব মশলাগুলো আমি খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে আলুটাকে আমি মেখে নিয়েছি। এরপরে আলুটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবং আলুর পুরটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এই যে ময়দাটাকে মেখে রেখেছিলাম, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার দেখুন এই দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটাকে বেলে নেব। অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন একটা লেচিকে বেলা হয়ে গেছে। এরপর আমি এটাকেও বেলে নিচ্ছি। লেচিকে আমি বেলে নিয়েছি। আর এরপরে এই যে একটা লেচি আমি এভাবে রেখেছি, তার উপরে এই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এবারে চারদিকে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে। দেখুন আলুর পুরটা দিয়ে দিচ্ছি চারদিকে।
আর এরপরে এই যে আর একটা রুটি বেলে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। সাইডগুলো দেখেছিলেন, পুরগুলো একটু বাকি ছিল, এগুলোকে একটু কেটে ফেলে দিচ্ছি আমি সমান করে। কি মশারি বাবা! দেখুন, এদিকে সমান 5টা ভাগ করে কেটে নিয়েছি, আবার এই দিকেও আমি হাফ হাফ করে কেটে নেব। এবার এই একটা ভাগ নিয়েছি এভাবে, ওটা বোঝাই যাচ্ছে না এটাতে। এইভাবে আমি এগুলোকে মুড়িয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত স্ন্যাক্সগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর দেখতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তা আরও বেশি ভালো লাগতো যদি আমরা লঙ্কা গুঁড়োটা মেশাতাম। তো লঙ্কা গুঁড়ো তো খাই না, তার জন্য লঙ্কা গুঁড়ো মেশালাম না। লঙ্কা গুঁড়ো মেশালে কি হতো, আর একটু লাল লাল কমিয়ে দেখাতো। এটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। এরপর আমি উনুনটা ধরে নিয়েছি, উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই যে একটা একটা করে স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছি, এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দরকার দেখুন, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর কীরকম দেখতে লাগছে দেখুন। সমস্ত ময়দা আলুর যে স্ন্যাক্সগুলো বানিয়েছিলাম সমস্তগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কীরকম লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাই কতটা মুচমুচে হয়েছে। আর এই সেই বাড়ির তৈরি সস, এই সসে লাগিয়ে আমি খাবো।
গরম আছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আর আমি খেয়ে দেখলাম, দুর্দান্ত খেতে হয়েছে। ওই যে আলুর পুরটা দেওয়া আছে, বেশ দারুণ লাগছে খেতে। তো আপনারাও প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।